নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের ভারতবর্ষে 4 ধাম রয়েছে, পবিত্র 4 ধাম। আচ্ছা, এই 4 ধামে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোকেই আমরা কেন 4 ধাম বলি বা পবিত্র বলি, অন্যান্য মন্দিরকে কেন বলি না, আজকে সেই ভিডিওতেই আমি আলোচনা করব। হিন্দু ধর্মে 4 ধাম হচ্ছে বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম। বলতে 4টে সর্বোচ্চ পবিত্র স্থান বা ভগবানের আবাসস্থলকে বোঝায়। অন্য যে কোনো সাধারণ মন্দিরের তুলনায় এই স্থানগুলিকে অসীম পবিত্র ও পুণ্য ফলদায়ক মনে করা হয়, কারণ এইগুলি সরাসরি বিভিন্ন যুগ, অবতার এবং সনাতন ধর্মের সৃষ্টির সাথে জড়িত। কেন এই 4 ধাম এত পবিত্র বলে মনে করা হয়? হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই 4টি ধাম পৃথক যুগের পবিত্রতার প্রতিনিধিত্ব করে। যেমন সত্যযুগে বদ্রীনাথ, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত; ত্রেতা যুগ, যেটা রামেশ্বরম মন্দির তামিলনাড়ুতে অবস্থিত; দাপর যুগ দ্বারকা, যেটাই গুজরাটে অবস্থিত; কলিযুগ জগন্নাথ পুরী মন্দির, যেটি উড়িষ্যায় অবস্থিত। ধর্মীয় গ্রন্থ যেমন স্কন্দপুরাণ এবং পদ্মপুরাণ অনুযায়ী জীবদ্দশায় এই 4টি ধাম দর্শন করলে মানুষের সমস্ত পাপ মোচন হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ হয়। অষ্টম শতাব্দীতে হিন্দু ধর্মের পুনর্জাগরণ ও ঐক্যের জন্য মহান দার্শনিক আদি শঙ্করাচার্য এই 4টি স্থানকে ভারতের 4 প্রান্তে প্রধান তীর্থক্ষেত্র হিসাবে নির্দিষ্ট ও প্রতিষ্ঠিত করেছিলেন। এই যাত্রা সমগ্র ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনাকে একত্রিত করে। সাধারণ মন্দিরগুলি সাধারণত কোনো নির্দিষ্ট দেবদেবীর আরাধনা বা স্থানীয় মাহাত্ম্যের জন্য নির্মিত হয় এবং সেগুলি নির্দিষ্ট সম্প্রদায় বা অঞ্চলের মানুষের কাছে পূজিত। কিন্তু 4 ধামগুলি হল স্বয়ং ভগবান বিষ্ণু এবং শিবের লীলাভূমি ও সরাসরি ঐশ্বরিক আবাস। এগুলির আধ্যাত্মিক শক্তি ও পৌরাণিক গুরুত্ব সনাতন ধর্মে সর্বোচ্চ বলে বিবেচিত হয়। হিমালয় অঞ্চলে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথকেও একত্রে অনেক সময় ছোট 4 ধাম বলা হয়, যার মাহাত্ম্য অপরিসীম। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।